আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইউনিক সেন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই দেখবেন। টিউটোরিয়ালটি আরবি 12 মাসের নাম সম্পর্কিত। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আমরা আরবি সন সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। আরবি সালকে বলা হয় হিজরি সন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, তখন থেকে আসলে হিজরি সনের গণনা শুরু হয়। আরবিতে বছরকে বলা হয় সানা এবং মাসকে বলা হয় শাহর। বাংলা বা ইংরেজির মতো আরবি বছরেও 12টি মাস রয়েছে এবং আরবি মাস সাধারণত 29 বা 30-এ হয়ে থাকে। তো আজকে আমরা শিখব আরবিতে 12 মাসের নাম। টিউটোরিয়াল সম্পর্কে ইতিমধ্যে কিছু কথা বলেছি। তো আর কথা বাড়াবো না, চলুন বন্ধুরা শুরু করি। আরবিতে প্রথম মাস মুহররম। আরবিতে প্রথম মাস আল মুহররম বা মুহররম। আরবিতে দ্বিতীয় মাস সফর। আরবিতে দ্বিতীয় মাস সফর। আরবিতে তৃতীয় মাস রবিউল আওয়াল। আরবিতে তৃতীয় মাস রবি আল আওয়াল দেওয়া যায় অথবা রবিউল আওয়াল, একসঙ্গে বললে রবিউল আওয়াল। আরবিতে চতুর্থ মাস রবিউস সানি। আরবিতে চতুর্থ মাস রবিউস সানি। আরবিতে পঞ্চম মাস জমাদিউল আওয়াল। আরবিতে পঞ্চম মাস জমাদিউল আওয়াল। আরবিতে ষষ্ঠ মাস জমাদিউস সানি। আরবিতে ষষ্ঠ মাস জমাদিউস সানি। আরবিতে সপ্তম মাস রজব। আরবিতে সপ্তম মাস রজব। আরবিতে অষ্টম মাস শাবান। আরবিতে অষ্টম মাস শাবান। আরবিতে নবম মাস রমজান। আরবিতে নবম মাস রমজান। আরবিতে দশম মাস শাওয়াল। আরবিতে দশম মাস শাওয়াল। আরবিতে 11তম মাস জিলকদ। আরবিতে 11তম মাস জিলকদ। আরবিতে 12তম মাস জিলহজ। আরবিতে 12তম মাস বা শেষ মাস জিলহজ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আবার দেখা হবে নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।